অনেক অনেক বেশি ভালো লেগে গেল। সবাইকে অনেক ধন্যবাদ আমাকে আমার গানগুলোকে আমার ভিডিওগুলোকে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। আর এই প্রথমবার আমার সাগরে পালোয়া, আর সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগে, ভীষণ এনজয় করতে করতে এসেছি লঞ্চে। তোমাদের কেমন লাগছে বলো? চলো তাহলে মনে মানুষের হাত ধরে আমরা মনে মানুষের থেকে গানটা শুরু করি। আজকের ভিডিওটা সকালে চা খাওয়া দিয়েই কিন্তু শুরু করলাম। তার আগে বলি, অনেক দিন বাদেই তোমাদের সাথে আজ ভিডিও শেয়ার করতে চলেছি। কিছু প্রবলেমের জন্য ভিডিওটা দিতে পারছিলাম না কন্টিনিউ। তো যাই হোক, এরপর থেকে যথারীতি যথাসময়ে ঠিকঠাক কন্টিনিউ ভিডিও তোমাদের সাথে দেব। আর যেই প্রবলেম হয়েছিল, প্রবলেমটা কিন্তু যথারীতি সলভ হয়েই গেছে। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা অনেক গল্প হবে আজকের এই ভিডিওতে। তার আগে তোমাদেরকে আমি আমার ইন্ট্রোটাই দিয়ে নিই। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে রয়েছো ভালো আছো এবং সুস্থ আছো। আর আমিও না তোমাদের ভালোবাসায় আমার ঈশ্বরের আশীর্বাদে বেশ ভালোই আছি। সাউথ 24 পরগনার গঙ্গাসাগরের ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে। আবারও আমার ব্যস্ততম সকালে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো চলো বন্ধুরা, ভিডিওটিকেও স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো এবং আমার সঙ্গে থাকো। কারণ আজকের ভিডিওটা একটু অন্য রকমই রয়েছে। কারণ এক জায়গায় যাব সন্ধেবেলা, তো কোথায় যাব কেন যাব অবশ্যই আমার এই ভিডিওতে তোমাদের চোখ রাখতে হবে। আর আজকের আমার এই ভিডিওতে তোমাদের এক জায়গায় নিয়ে যাবো, এই ভিডিওর সাথে সাথে আর একজন মানুষকে তোমাদেরকে দেখাবো। তো তোমরা সবাই চেনো এই মানুষটাকে, হয়তো অনেকের পছন্দ নাই হতে পারে, কিন্তু আমার খুবই পছন্দের একজন সিঙ্গার বলতে পারো। তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। তো চলো চোখ রাখো আমার এই ভিডিওতে আর আমার সঙ্গে থাকো। তার আগে তোমাদের কিছু আমার সারাদিনের কাজকর্মটা তোমাদের সাথে শেয়ার করে নিই। তো এদিকে দেখো, সকালে ঘুম থেকে উঠে দুজনে তো চা খেয়ে নিলাম। তারপরে ওদিকে তোমাদের দাদাভাই সকাল সকাল বাজার গিয়েছিল, যেহেতু বাড়িতে কোনো মাছ ছিল না। আর এদিকে বোনও বাড়িতে এসেছে, তো সেই জন্য বাজার তো করতেই হবে। আর আমাদের বাড়িতে দুজন বুড়ো বুড়ি থাকি, তো যাই হোক খেয়ে নিলে একটা হয়ে যাবে। কিন্তু বোন অতিথি এসেছে বলে কথা, এতদিন পরে, তো ওকে তো আর আলু সেদ্ধ ভাত দেওয়া যাবে না, তাই না? নিজেদেরই একটা খারাপ লাগে। তো সেই জন্য বাজার থেকে মাছ আর ওই চিংড়ি মাছ আর ওই তোমরা তো দেখতেই পেলে ওই যে ভাঙর মাছ বলে, নিয়ে চলে আসলো। আর সকাল সকাল কিন্তু মাছের সাথে সাথে তোমরা তো দেখেছো ওই যে বিড়িটা ভিজিয়ে দিলাম। ওই যে বলে না বিউরির ডাল, তোমরা হয়তো অনেকেই চেনো, তোমরা কি নামে চেনো এটা আমি জানি না, আমাদের এদিকে বিউরির ডাল বলে। তো আমি সেটাই তোমাদেরকে বললাম। আর তোমাদের ওদিকে কি নামে চেনো এটা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, বুঝলে? তো চলো, ওদিকে বিড়িটা তো এনেছিল বাজার থেকে, এনে ভালো করে ধুয়ে ওটা কিন্তু ওই গামলার মধ্যে ভালো করে ভিজিয়ে দিলাম ধুয়ে। তো বিড়িটা ভিজে দিয়ে পুকুর ঘাটে চলে এসেছিলাম মাছ কাটতে, মাছটাও কেটে নিলাম। তারপর তোমরা জানো কি না জানি না, ওই বড়ি দিতে গেলে লাউ লাগে, জানো তো? ওই যে কাকুর না কি বলে, তো ওটাই দেখো আমি এনেছিলাম একজনের বাড়ি থেকে, একজন বলতে আমার দাদা ভাইয়ের বাড়ি থেকে এনেছিলাম। তো দাদার বাড়ি থেকে এনেছিলাম অনেক দিন আগেই, তো অনেক দিন আগে সেটা পড়েই ছিল, বৃষ্টির জন্য ওয়েদারের জন্য দিতেই পারছিলাম না। তো সেটাই দেখো কেটে নিলাম, কেটে নিয়ে ভালো করে কুচি কুচি করে কিন্তু গামলার মধ্যে ধুয়ে নিয়েছি। আর সাথে পাশে তো তোমরা দেখতেই পেলে ওই যে ফুটো বেলাটার মধ্যে ওই যে লাউয়ের যে দানাগুলো বলে, ওই যে বীজগুলো, ওগুলোকে সুন্দর করে ধুয়ে কিন্তু রোদে দিয়ে দিয়েছি, কারণ ওগুলোও কিন্তু কাজে লাগবে। আর ওই যে লাউগুলো কিন্তু মিক্সারে ভালো করে ধুয়ে কিন্তু পেস্ট করতে হবে, করে ভালো করে চুপড়িয়ে রোদে দিতে হবে। তো তোমাদেরকে সেটা দেখাবো। তার আগে দেখো ওদিকে রান্নাবান্নার কাজ তো কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো দেখলে। তো রান্নাবান্নার কাজ কমপ্লিট করার পর ওই যে বিড়ি দিতে গেলে না, বড়ি দিতে গেলে আদা লাগে, তারপরে কিছু মশলা লাগে। তো সেগুলোই দেখো কড়ার মধ্যে শুকনো খোলায় ভেজে নিলাম, আর আদাটাও মিক্সিতে পেস্ট করে নিলাম, আর ওগুলো শুকনো খোলায় ভেজে ভালো করে মিক্সিতে কিন্তু গুঁড়ো করে নিয়েছি। তারপরে দেখো যথারীতি আমরা তিনজনে কিন্তু খেতেও বসে গেছি আর কি, ওই সব কাজগুলো সমস্ত কমপ্লিট করে খেতে বসে গেছি। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে দেখো এই যে সন্ধ্যাবেলা একেবারে চলে আসলাম ওই যে বিড়িটা ভিজিয়ে দিয়েছিলাম না, ওই যে বিউরির ডালটা, ওটাই বাটতে। তো চলো বন্ধুরা, সন্ধ্যাবেলা চলে আসলাম। তো শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদের সবাইকে।
এদিকে দেখো মানে তাড়াহুড়ো করছি, এক জায়গায় যাওয়ার আছে, তোমাদেরকে তো আমি আগেই বলেছি, আর তোমরা তো আমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো আমি কোথায় যাব কাকে দেখতে। তোমাদেরকে তো আর নতুন করে কিছু বলারই নেই আমার, তাই না? তোমরা তো আমার টাইটেল থাম্বনেল দেখেই বুঝতে পারছো যে দিদিভাই আজকের কোথায় যাবে, আর দিদিভাইয়ের পছন্দের সিঙ্গার, আর বলতেই পারো একজন বড় ইউটিউবার তারপরে ডান্সার সব কিছুই। তো যাই হোক তোমরা অবশ্যই বুঝে গেছো, এটা ভালো লাগলো। আর এদিকে দেখো আমি কিন্তু যথারীতি বিড়িটা মিক্সারে পেস্ট করে তারপর ওদিকে ধুয়ে ক্লিন করে এনে এদিকে চলে আসলাম একেবারে ছাদে। আর ছাদে এসে দেখো ওই যে রোদে দিয়েছিলাম থালার মধ্যে ওই যে দানাগুলো, আর এই যে মানে জালের মধ্যে নেটের মধ্যে দিয়েছিলাম তোমার ওই যে লাউগুলো ভালো করে মিক্সিতে পেস্ট করে চুপড়িয়ে রোদে দিয়েছিলাম, সেটাই দেখো শুকনো হয়ে গেছে। তো ওই জালের মধ্যে না জড়ে গেছে আর কি, তো সেটাই বোন বসে বসে তুলছিল আর কি, আর আমিও সাথে সাথে তুলছিলাম, সেটা তোমাদেরকে দেখালাম না। যথারীতি সমস্ত কাজ বাজ গুছিয়ে আমরা যেখানে যাওয়ার কথা বলেছিলাম সেখানে যাওয়ার জন্য কিন্তু প্রস্তুত হয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু রেডি সেডি হয়ে রাস্তার উপরে চলে এসেছি। আর ওদিকে তোমাদের দাদাভাইও কিন্তু চেম্বার থেকে যথারীতি বাড়ি চলে এসেছে। আর এখন বাজে কিন্তু রাত্রি 9টা, আর আমাদের এদিকে কিন্তু মানুষজনেদের রাত্রি 9টার সময় এক ঘুম হয়ে যায় জানো তো। তো দেখো আমরা কিন্তু শটাক বাইকে উঠে 3 জনে মিলে চলে আসলাম ওই যে কলেজ সোশ্যাল দেখতে। আমাদের এখানে আজ কলেজ সোশ্যাল হচ্ছে। তো দেখো ফাইনালি চলেও আসলাম আমরা আজ কলেজ সোশ্যালে। আমাদেরকে তো একটা কথা বলাই হলো না, তোমরা যেই ভিডিওটা দেখছো এটা কিন্তু অনেক দিন আগে থেকেই আমার ফোনে ক্যাপচার করা ছিল। এই ভিডিওটা ক্যাপচার করা ছিল 15ই ডিসেম্বর রবিবার দিন আমি এই ফোনে ক্যাপচার করেছিলাম, আর কলেজ সোশ্যালটা কিন্তু 15ই ডিসেম্বর হয়েছিল। তো সেটাই তোমাদের সাথে আজ শেয়ার করলাম। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা অনেক দূর থেকে এসেছি, সাগর ডেকেছে আর কথাই রয়েছে সব কিছু বারবার মেলার মধ্যে প্রবেশ করার সাথে সাথে দেখতে পেলাম এদিকে 5 জন মেয়ে কিন্তু খুব সুন্দর ডান্স করছে। এই যে দেখো খুব সুন্দর একজন অর্কেস্ট্রারের ডান্স হচ্ছে, তো তোমাদেরকে সেটা একটু দেখতে। নাচের পরে এই যে একজন সিঙ্গার গান গাইছে, এনাকে কেউ চেনো? এ হচ্ছে সুপার সিঙ্গার জুনিয়রের কিন্তু গান গিয়েছে, এর নাম হচ্ছে তমাল। এর গানের পরেই কিন্তু অরিয়সি উঠবে। তো চলো দেখো। নমস্কার, উপস্থিত সকলকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। বিয়ের পরে রোগাই চল। কেমন আছো সবাই? বিয়ের পরে সব জিনিস ভালো না? খুব ভালো। আমি তোমাদের সবাইকে দেখে অনেক অনেক বেশি ভালো হয়ে গেলাম। সবাইকে অনেক ধন্যবাদ আমাকে আমার গানগুলোকে আমার ভিডিওগুলোকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আর এই প্রথমবার আমার সাগরে পালোয়া, আর সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগছে, ভীষণ এনজয় করতে করতে এসেছি লঞ্চে। তোমাদের কেমন লাগছে বলো? আমার তো ভীষণ ভালো লাগছে। আমি এখানে আসার আগে অনেক অনেক উইশ পেয়েছি, অনেক অনেক ওয়েলকাম উইশ পেয়েছি, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। প্রথমে কি শুরু করবো? স্যাড, রোমান্টিক না ডান্সের গান? কি করবো? সবাই ডান্সের জন্য রেডি? ওকে, হ্যালো। আচ্ছা মেয়েরা এদিকে আর এদিকে ছেলেরা? ওকে চলো চলো তাহলে মনে মানুষের হাত ধরে আমরা মনে মানুষ ফিল্ম থেকে গানটা শুরু করি।
আমারও দেখা হয়ে গেছে। তারপর দেখো চলে এসে একটা রেস্টুরেন্টে চলে আসলাম, আর রেস্টুরেন্টে এসে আমরা তিনজন যথারীতি খেয়ে নিলাম। আজকের মতো ভিডিওটা টাটা, গুড নাইট, বাই, দেখা হবে পরের ভিডিওতে।